আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো তরমুজের ললি আইসক্রিম। বাইরে এখন প্রচণ্ড গরম, তাই ছোট থেকে বড় সবারই আইসক্রিম খেতে মন চায়। বাহির থেকে অস্বাস্থ্যকর আইসক্রিম না কিনে কিভাবে বাসায় হেলদিভাবে আইসক্রিম তৈরি করতে পারেন, যা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তরমুজ হেলদি একটি ফ্রুট, আর কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি করা যাবে, তাই আইসক্রিমগুলো হবে অনেক স্বাস্থ্যসম্মত আর খেতে হবে ভীষণ মজাদার। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি তরমুজের রস আমি দুভাবে বের করা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে দেখাবো স্ট্রেইনারে কিভাবে এভাবে ঘষে ঘষে আপনারা তরমুজের রস বের করতে পারেন। যাদের বাসায় ব্লেন্ডার নেই অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান না, তারা এভাবে তরমুজের রস বের করে নিতে পারেন। তবে আমি এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে একটি স্ট্রেইনারে ছেঁকে নেব, যাতে বিচিগুলো রসের সাথে না চলে যায়। দেখুন, এরকম বিচিগুলোকে আমি আলাদা করে নিয়েছি। দেখুন, তরমুজের ফ্রেশ জুসটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা দিয়ে কিন্তু শরবত তৈরি করেও খাওয়া যায়। এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কিছু তরমুজ মিষ্টি থাকে বেশি আর কিছু তরমুজ মিষ্টি কম থাকে, এই জন্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যালেন্স করে নেবেন। এখন সমস্ত উপকরণ আমি প্রথমে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন একটি পাত্রে ঢেলে দিলাম। এখন এটাকে ঘন করে জাল করে নিতে হবে। আচ্ছা, তরমুজের জুস কিন্তু আমি এখানে 2 কাপ ব্যবহার করেছি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে আইসক্রিম অনেক সময় বরফ বরফ ভাব থাকে, ওটা হবে না। খুব স্মুথ একটা টেক্সচার আসবে আপনার আইসক্রিমে, আর শক্ত শক্ত ভাবও হবে না। খেতে দোকানের কেনা ললি আইসক্রিমের মতোই লাগবে। যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে আপনাকে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় মেলাতে হবে, কখনোই গরম অবস্থায় কর্নফ্লাওয়ার মেলাবেন না। কর্নফ্লাওয়ার মেলানোর পর নেড়ে চেড়ে তারপর চুলাটা জ্বালাতে হবে। দেখুন, তরমুজটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। আপনারা যে কোনো মোল্ডে এই আইসক্রিমগুলোকে জমিয়ে নিতে পারেন। আমি 2 কাপ পরিমাণ তরমুজের জুস নিয়েছিলাম, এটা দিয়ে 6টা আইসক্রিম হবে। তবে আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন। এটা এত পরিমাণ মজা যে মিনিটের মধ্যেই ফিনিশ হয়ে যাবে। সবগুলো মোল্ডে আইসক্রিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এখন একটি ফয়েল পেপার দিয়ে প্রথমে আমি ভালো করে আটকে দিব। দেখুন, এভাবে সুন্দর করে আটকে দিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে সামান্য পরিমাণে ফুটো করে দেব। তারপরে এখানে আমি কাঠি ঢুকিয়ে দিব। তবে সামান্য পরিমাণ ফুটো করতে হবে, কিন্তু ফুটোটা যাতে বেশি বড় না হয়ে যায়। এখন আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোল্ডের সাথে যে স্টিকগুলো আসে সেগুলোও ব্যবহার করতে পারেন। দেখুন, যে এরকম মোল্ডের সাথে যে স্টিকগুলো আসে ওগুলোও ব্যবহার করতে পারেন। আমি দোকানের মতো লুকানোর জন্য আইসক্রিমের কাঠিগুলো দিয়ে নিয়েছি। এখন এই আইসক্রিমগুলোকে ওভারনাইট বা 12 ঘন্টা পর্যন্ত আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর ফিরে এসেছি। আইসক্রিমগুলো কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। এখন 1 মিনিটের মতো পানিতে রেখে দিয়েছি, যাতে ইজিলি আইসক্রিমগুলো বের হয়ে যায়। তবে বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু আইসক্রিমগুলো গলে যাবে। আমি এখন একে একে আইসক্রিমগুলোকে মোল্ড আউট করে নেব। পারফেক্টভাবে আইসক্রিম তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর আইসক্রিমগুলো কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল। এত অল্প সময়ে আর অল্প উপকরণে যে এত মজাদার একটি আইসক্রিম তৈরি করা যায়, তা বাসায় ট্রাই না করলে আপনি বুঝবেন না। আমি একে একে সবগুলো আইসক্রিম মোল্ড থেকে তুলে নিয়েছি আর বরফ দেওয়া একটি প্লেটে রেখেছি। যেহেতু আমাকে ভিডিও করতে হবে, তাই যাতে দ্রুত আইসক্রিমগুলো গলে না যায়। এখন একটি আইসক্রিম আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দেব। আইসক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর বরফের শক্ত ভাবও নেই, আর খুব স্মুথ হয়েছে। আইসক্রিমগুলো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। বাহিরের অস্বস্তিকর গরমে কিভাবে কম খরচে মালাই কুলফি আইসক্রিম তৈরি করবেন, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব।
যেটা বাহিরের মালাই কুলফি আইসক্রিমের চেয়ে অনেক অনেক মজা আর স্বাস্থ্যসম্মত। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা। এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক। চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। ঠিক এই সময় চুলার আঁচ কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ একদম অল্প আঁচে থাকবে আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে কনডেন্স মিল্কের কালারটা ক্যারামেলাইজড হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব এখানে 2 কাপ লিকুইড দুধ। হাতের কাছে লিকুইড দুধ না থাকলে 1 কাপ গুঁড়ো দুধকে 2 কাপ পানি দিয়ে গুলিয়েও আপনি এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে কনডেন্স মিল্কের ক্যারামেলটা অনেকটাই শক্ত মনে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ জাল দিলে কিন্তু কনডেন্স মিল্কের মিশ্রণটা দুধের সাথে মিশে যাবে। দেখুন কনডেন্স মিল্কের মিশ্রণটা ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে এই মিশ্রণটা এখানে ঢেলে দেব। আমি 2 কাপ দুধ থেকে এখানে কিছুটা দুধ রেখেছিলাম, সেটার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে আপনার আইসক্রিমে খুবই ক্রিমি একটা ভাব হবে। এখন শুধু মিডিয়াম আঁচে জাল করে মিশ্রণটাকে ঘন করে নিতে। আর এর পর্যায়ে যদি আইসক্রিমটাকে আরও মজা করতে চান তাহলে এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। এটা টোটালি অপশনাল, চাইলে আপনি গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন। এভাবে যদি আপনি মালাই আইসক্রিম বানান তাহলে অনেক কম খরচেই বানাতে পারবেন। আইসক্রিমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, চাইলে এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিব এখন আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন। মালাই কুলফিতে এলাচের গুঁড়াই বেশি মজা লাগে খেতে, বাহিরের একটা ফ্লেভার আসে। আমার বাসায় এলাচের গুঁড়াও লাইক করে না, তাই আমি ভ্যানিলা এসেন্স দিলাম। চাইলে আপনারা এখানে যে কোনো বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি ঘন করে নিচ্ছি, তাহলে নামি দামি রেস্টুরেন্টের মতো মজাদার হবে আপনার আইসক্রিম। এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমরা আইসক্রিম তৈরি করে নেব। দেখুন এরকম ঘনত্বের তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা এরকম আইসক্রিমের মোল্ড যার বাসায় যেটা আছে সেটাতেই জমিয়ে নিতে পারেন। আমি এখন কুলফি ছাঁচে এগুলোকে জমিয়ে নিব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কুলফির ছাঁচে এগুলোকে ঢেলে নিব। যতটুকু মিশ্রণ তৈরি হয়েছে তা দিয়ে 8টা মালাই কুলফি আইসক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন। আর যদি কিছুটা পাতলা রাখেন তাহলে 12টার মতো মালাই কুলফি আইসক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন। এখন আমি আইসক্রিমের কাঠি এভাবে দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়ে তারপরে আইসক্রিমের কাঠি দিয়ে নিতে পারেন, অথবা আইসক্রিমের ছাঁচের সাথে যে কাঠিগুলো আসে সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি তরমুজের ললি আইসক্রিমে ফয়েল পেপার দিয়ে মুড়ে কাঠি দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন ফ্রিজে রেখে দেব 12 ঘন্টা। ফিরে আসছি 12 ঘন্টা পর। 12 ঘন্টা হয়ে গেছে, আইসক্রিমগুলো পারফেক্টভাবে জমে গেছে। বের করে নিয়েছি। এখন 1 মিনিটের মতো আমি পানিতে রেখেছিলাম। এখন একটা মালাই কুলফি আইসক্রিম আপনাদেরকে বের করে দেখিয়ে দিলাম। দেখুন পারফেক্টভাবে মালাই কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেছে। বাইরে যেহেতু ভীষণ গরম, আইসক্রিমগুলো কিন্তু গলতে শুরু করেছে। আর আমার যেহেতু ভিডিও করতে অনেক সময় লেগে যাচ্ছে, সেহেতু আইসক্রিমগুলো দ্রুতই গলে যাচ্ছে। আইসক্রিমটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে। আপনি বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এর স্বাদ। আশা করি আপনারা নিরাশ হবেন না আর বারবার এই রেসিপিতে মালাই কুলফি তৈরি করে আপনারা খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি তৈরি করব আমের মালাই আইসক্রিম। কোনো ধরনের ক্রিম অথবা কনডেন্স মিল্ক ছাড়া গুঁড়ো দুধ আর আম দিয়ে এই গরমে এমন একটা আইসক্রিম আপনাদের জন্য তৈরি করে দেখাবো যা অনেক সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতেও বেশ টেস্টি, যা এই গরমে আপনাদের মন প্রাণ জুড়িয়ে দিবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি প্যানে নিয়ে নেব আধা কাপ গুঁড়ো দুধ, নিয়ে নেব আধা কাপ চিনি। চাইলে আপনারা আধা কাপ কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, তাহলে আরও বেশি মজা হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 কাপ পানি। এখন সমস্ত উপকরণ ভালো করে গুলে নেব। 2 কাপ পানির পরিবর্তে আপনি এখানে দুধও ইউজ করতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মিলিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিলিয়ে তারপরে চুলোতে দিয়ে এটাকে ঘন করে নেব। যেহেতু কোনো ধরনের ক্রিম অথবা কনডেন্স মিল্ক ইউজ করিনি, সেহেতু মিশ্রণটাকে
ভালো করে ঘন করে নিতে হবে। একটু বেশি করে ঘন করে নিলে একটা মালাইয়ের টেক্সচার আসবে, আইসক্রিমগুলো খেতে ভালো লাগবে। এভাবে নেড়ে চেড়ে ঘন করে নেব। যখন ঘন হতে শুরু করবে তখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ঘন হয়ে গেলে তারপরে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। একটি পাত্রে মিশ্রণটি ঢেলে ভালো করে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ আমের পিউরি। দুটো আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। পিউরিটা দিয়ে অনবরত নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। চাইলে আপনারা এই কাজটি ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখন দিয়ে দেব ম্যাঙ্গো এসেন্স। এতে কালারটাও ভালো আসবে আর ঘ্রাণটাও সুন্দর হবে। চাইলে এটা বাদ দিতে পারেন। আমের নিজস্ব একটি ঘ্রাণ আর কালার থাকে, সেটাও আপনি রাখতে পারেন। ভালো করে নেড়ে নিয়েছি মিশ্রণটি। এখন আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব। যে কোনো আইসক্রিমের মোল্ডে আপনি আইসক্রিমটি ঢেলে নিতে পারেন, অথবা ছোট ছোট কফির 1 টাইম গ্লাসগুলোতেও আপনি জমিয়ে নিতে পারেন। যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে 6টি আইসক্রিম হবে। হয়ে গেছে সম্পূর্ণ মিশ্রণ। এখন একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। যদি ফয়েল পেপার না থাকে তাহলে এখানে আপনি র্যাপিং পেপার ইউজ করতে পারেন, আর যদি র্যাপিং পেপারও না থাকে তাহলে পলিথিনও ইউজ করতে পারেন, বা আইসক্রিমের কাঠিগুলোও আপনি এখানে দিয়ে নিতে পারেন। এখন একটি নাইফ দিয়ে হালকা করে মাঝ বরাবর ছিদ্র করে নিব, তারপর আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিব। আমি এখানে দোকানের মতো লুক আনার জন্য আইসক্রিমের কাঠিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মোল্ডের সাথে যে স্টিকগুলো আসে সেগুলো ইউজ করতে পারেন। সবগুলো স্টিক লাগানো হয়ে গেছে। এখন মোল্ডটিকে ডিপ ফ্রিজে রেখে দেব 10 ঘন্টার মতো। 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে। 10 ঘন্টা পরে ফিরে এসেছি। আইসক্রিমগুলো জমে গেছে দেখুন। 1 মিনিট অপেক্ষা করেছি, তাহলে সহজেই আইসক্রিমটা মোল্ড থেকে তুলে নেওয়া যাবে। আইসক্রিমগুলোকে অবশ্যই আপনি 10 থেকে 12 ঘন্টা জমিয়ে নেবেন, তাহলে সেট হবে ভালোভাবে, বা আরও বেশিও সময় ধরে আপনি রাখতে পারেন। যেহেতু বাহিরে প্রচণ্ড গরম, তাই আইসক্রিমগুলোকে বেশি আগে বের করে রাখবেন না। খাওয়ার আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে নেবেন। যেহেতু বাহিরে প্রচণ্ড গরম, তাই আইসক্রিমগুলো দ্রুতই গলতে শুরু করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।